এই তো বন্ধুরা চলে আসলাম সকালবেলা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদে সব আমরাও ভালো আছি। দেখো সকালবেলা সমস্ত কাজ সারার আগে মনে হয় ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলে আমার সব কাজ সারা হয়ে যায়, মনে হয় যেন ঘরের অর্ধেক কাজই হয়ে গেল। কারণ যতক্ষণ না ঘরটা ঝাড় মোছা হয় ততক্ষণ মাথার মধ্যে আমার একটা দুশ্চিন্তা ঘুরতে থাকে। এই জন্য সবার আগে উঠে ঘর দর মুছে নিয়ে কাজকর্ম সেরে, যাই হোক চা টিফিন খাওয়া গেছে, ছেলে মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। চলো আবার সারাদিন সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা, আর বেল ঘন্টিটা অল করে রাখবে। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে থাকবে। সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, ঘর দর মোছা কমপ্লিট। এখন বাজার থেকে কি কি আনলো দেখি, কি কি রান্না করি। আর দেখো বাজার থেকে স্যার এদের অবস্থা দেখবে, দেখো মাছের গন্ধ পেয়েছে। দেখো দেখো ছানা পোনা সব কী কী এনেছে দেখো বাজার থেকে। দুধ, লাল শাক, ধনে পাতা, ফুলকপি। আরে মাছের ব্যাগে কি, এই সব মাছের ব্যাগে কি আছে দেখি। মাছের তেল আছে। হ্যাঁ চলো ঢালি। হ্যালো বন্ধুরা, যে কাতলা মাছ এনেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখানে মাছের তেল এনেছে, ধুয়ে প্যাকেটে ভরে রাখলাম। যে মাছের তেলটা কিছু করার মতো নেই, অনেক পদ হয়ে যাবে। তা দেখছি পরে, মনে হয় না করবো বলে, যাই হোক এটা রেখে দেবো ফ্রিজে। মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়ে রান্না করব। আর এখানে বিড়ালের মাছ এনেছে, সেদ্ধ বসিয়েছি বিড়ালের মাছ। আর বন্ধুরা এখানে শাক করবো, শাকটা সময় নেই, আগে বসিয়ে রেখেছি, হতে থাক, পরে আবার ভাজবো শাকটাকে আর কি। আর করেছি এই যে ডাঁটা দিয়ে, ধনে পাতা দিয়ে, মুসুরির ডাল, কালো জিরা ফোড়ন দিয়ে। ওটা গন্ধলেবু না, আনো না, গন্ধলেবু দিয়ে খেতে খুব ভালো লাগবে ডালটা। এই হচ্ছে কাজ। চলো একটু আলু ফুলকপি তাহলে কেটে নেই, ফাইনাল দেখাবো কী কী রান্না করলাম। চলো বন্ধুরা, রান্না বাড়া কমপ্লিট। কী কী রান্না করলাম দেখো। হ্যাঁ, এই যে মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, ধনে পাতা দিয়ে। এটা হচ্ছে মুসুরির ডাল ডাঁটা দিয়ে। এটা কি, আর এটা হচ্ছে ডাঁটা শাক ভাজা। ওই ডাঁটা ছিল, তারই শাক ছিল, সেই শাক ভাজা। আর চলো রান্নাঘরে চলো। আর যেখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি। এখানে বিড়ালের মাছ। আর বন্ধুরা কালকে পৌষ সংক্রান্তি পিঠে করব, একা হাতে করব তো, তাই দেখো নারকেল কুড়ে মিক্সিতে পিষে রেখে দিয়েছি। গুড়টা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছি। দলা মানে পাটালি গুড় ছিল শক্ত, গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে একটু গোবিন্দভোগ চাল ভেজেছি শুকনো খোলায়, বাটবো, খিসা বানাবো। কালকের কাজটা আজকে গুছিয়ে রেখেছি, বুঝেছ। একা হাতে করতে হয় তো বন্ধুরা, এই জন্য করে নিয়েছি। একা হাতেই তো সব করবো, আমার তো হেল্প করার মতো কেউ নেই, বলো কে করে দেবে। ছেলে মেয়েগুলো ছোটো ছোটো, এই জন্য আজকে একটু কিছু করে রাখলাম, তাহলে কালকে সুবিধা হবে। নারকেলটা কুড়ে বেটে রাখলাম, তারপর তোমার চালটা ভেজে আজকে খিসাটা করে রাখবো। আর হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতেও তো পারি না আমি, যে একটু দাঁড়িয়েছি তাই কোমর ব্যথা করছে। আর হচ্ছে তোমার গুড়টা গ্রেট করে ঘষে রাখলাম, তাহলে তাড়াতাড়ি গলে যাবে পিঠের মধ্যে দিলে, দুধ রসে দিলে। তার জন্য এগুলো একটু করে রাখলাম। চলো খিসাটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো, কালকে একটা দারুণ সুন্দর ভিডিও আসতে চলেছে, সাথে থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দিদিভাই। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। চলো একটা লাইক শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে সাবস্ক্রাইব করার সাথে সাথে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা। চলো সাথে থাকো, দেখতে থাকো। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, একটু দেরি হয়েছে ওদের। আজকে সকালে পড়া থাকলে একটু দেরিই হয়, পড়ে আসে 9:30, তারপরে স্নান করে খেয়ে পড়তে যায় তো, তা যাক চলে গেছে স্কুলে খেয়ে দে। আজ কোর্স আছে, মানে হিট আছে, কি হবে কখন আসবে জানি না। আবার বিকালে 5টার থেকে সব পড়া আছে ওদের। মেয়ে ওখান থেকেই চলে যাবে পড়তে, ছেলে বাড়ি এসে তারপরে যাবে। তা যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো কালকে কি করি। কালকে পৌষ সংক্রান্তি, আশা করি সবাই পৌষ পার্বণ পিঠে করবে, মজা করো, আনন্দ করো, সবাই খাও। চলো আমরাও করব। চলো সাথে থাকো, দেখতে থাকো।
স্নান-ধুতি করে চলে এসেছি বন্ধুরা। এখন এই লেবুটা খাবো বসে বসে। এখন এরা খাবে না, কখন খাবে জানি না, আমরা একটু লেবুটা খাই। এরপরে রোদ চলে গেলে লেবুটা ভালো লাগবে না, লেবুটা খাই বসে বসে। চলো, স্নান হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট, দেখালাম তোমাদেরকে। চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। বন্ধুরা পিঠে বানাবো, খিরসাটা বানাবো। এখানে নারকল আর দুধটা দিয়ে দিয়েছি, এটা উনুনে বসাবো। তারপরে যেখানে খোয়া ক্ষীর আছে বন্ধুরা, একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছি, ঠিক আছে। আর নারকলটা কুড়িয়ে নিয়ে মেশিনে একটু পিষে নিয়েছি, মেশিনে একটু ঘুরিয়ে নিলে ভালো হয় খিরসাটা। আর দিয়ে দিয়েছি গরুর দুধ। আর এই যে দিয়ে দেবো ক্ষীর। দেখো কীভাবে বানাই। পৌষ সংক্রান্তি সবাই পিঠে খাবে আজকে, জানি বানাবেও, কম বেশি সবাই বানাবে, তা আমিও বানাচ্ছি। দেখো কী কী পিঠে বানাই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তার জন্য পুর দরকার, পুরটা আগে বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা খেয়ে পাটালি গুড় ছিল, পাটালি গুড়টা একটু ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়াতে কী হয়েছে দেখো, সুন্দর ছোটো ছোটো টুকরো হয়ে গেছে, বুঝেছো। এবার এটা দিয়ে দেবো ক্ষীর সাথে, এই যে ক্ষীর সাথে দিয়ে দেবো। এখন তো শীতকাল, গুড় দিয়ে বানালে ভালো হবে পিঠে। চলো আর কী কী দেই দেখতে থাকো। এবার এটা ভালো করে নেড়ে নিতে হবে। আর বন্ধুরা এটা ভালো করে নাড়তে হবে। আর বন্ধুরা এই যে এখানটায় একটু গোবিন্দভোগের চাল, ঠিক আছে, গোবিন্দভোগ চাল ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে মেশিনে করে নিয়েছি, পিষে নিয়েছি। দেখো মেশিনে পিষে নিয়েছি। এটা গোবিন্দভোগের চাল শুকনো কড়াইতে ভেজে নিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এটা খিরসাতে দিয়ে দেবো, তাহলে খুব টেস্ট হয় খিরসাটা, সুন্দর একটা থিকনেস আছে। দেখো কীভাবে করছি, এবং ফুটে উঠেছে, নারকোল দুধ সব ফুটে উঠেছে বন্ধুরা। এবার এই গুঁড়োটা দিয়ে দেবো। এবার দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এটা গাঢ় হওয়া অবধি নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখো বন্ধুরা হয়ে এসছে। এটা তো চালের গুঁড়ো আছে, এটা কিন্তু আরও টাইট হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এই অবস্থাতে একটু ঘি, গাওয়া ঘি দিয়ে দেবো। দেখলে বন্ধুরা খিরসাটা কীভাবে করলাম। নারকেলটা একটু মিক্সিতে বেটে নিয়ে দুধের সাথে একবারে মাখিয়ে গুড়টা পরে দিয়েছি। গুড় দিয়ে তখনও দিয়ে দিতে পারো, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর একটুখানি গোবিন্দভোগের চাল ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে একটু খোয়া ক্ষীর দিয়েছি, আর গাওয়া ঘি দিয়েছি, আর এলাচের গুঁড়ো দিয়েছি। এইভাবে আবার খিরসা বানিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। নর্মালি তো গুড় আর নারকেল দিয়ে খাও, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপর আর অন্য কিছু মুখে ভালো লাগবে না। একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবে, আর গুঁড়ো না থাকলে এলাচ থেতো করে একটু দিয়ে দেবে, মুখটা ফাটিয়ে। নাকি নাড়তে থাকবে, কিন্তু না নাড়লে কিন্তু এই মুহূর্তে যেহেতু চালের গুঁড়ো আছে তো নিচে কিন্তু লেগে যাবে। আর দুধ আছে, আর যদি ক্ষীর না থাকে বন্ধুরা তাহলে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে, 2 প্যাকেট 1 প্যাকেট যতটা কোয়ান্টিটি করবে সেই বুঝে গুঁড়ো দুধ দিয়ে দেবে, একই কাজ দেবে। এত টেস্ট হয়েছিল খিরসাটা। এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। আর একা হাতে কাজ তো বন্ধুরা আগেই বললাম, এনে আগের একটুখানি খিরসাটা আগের দিন করে রাখলাম, কারণ কি পরের দিন অনেকটা কোয়ান্টিটিতে আমি পিঠে বানিয়েছিলাম, তো মানে বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তা যাই হোক, এই অবস্থায় মানে নরম দেখছো, ঢেলে রেখে দিলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। আর বন্ধুরা ভিডিওটা পুরোটাই করেছিলাম ঠিকঠাকই, কিন্তু ওই যে আমাদের পাড়ায় কোর্স হচ্ছে, সে মাইক বাজছে, নানান রকম গান বাজছে, আর তো একটা কপিরাইটের ভয় থাকেই বন্ধুরা। ওই জন্য পুরো সাউন্ডটা মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হলো। দেখেছো, এরকম থালায় ঢেলে রাখলে আবার শক্ত হয়ে যাবে। এইভাবে